আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্ট থেকে আলোচনা করবো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যান্ড ফি। ট্যাক্স এবং কর এবং ফির মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকো, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো অতি সহজেই পেতে পারো। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো ট্যাক্সেশন ইন বাংলাদেশের থেকে সুদান মেইন ডিফারেন্স ট্যাক্স ট্যাক্স এবং ফির মধ্যে যে পার্থক্য সেটা আমরা শিখবো। তো এটা পার্থক্য শেখার আগে দেখবো আমরা যে ট্যাক্স জিনিসটা কি। ফার্স্টলি ট্যাক্স ট্যাক্স ইজ এ compulsory payment levied by the government, citizen and various business হচ্ছে প্রথমত একটি কর হলো একটি বাধ্যতামূলক প্রদান বা সরকার তার নাগরিক এবং বিভিন্ন ব্যবসায়িক সংস্থাগুলোর উপর সরকার প্রদেয় সরকারকে প্রদান করা হয়। এটা বাধ্যতামূলক একটা। On the other hand, অন্য কথায় যদি আমরা বলতে চাই তাহলে অন্যদিকে আমরা যদি বলি যে ফি ইজ এ ভলেন্টারি পেমেন্ট, এটা ভলেন্টারি পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট ফর দ্য স্পেশাল সার্ভিস রেন্ডার্ড বাই পাবলিক ইন্টারেস্ট বাট কনফারিং এ স্পেসিফিক অ্যাডভান্টেজ অন দ্য পারসন পেইং ইট। বলতেছে যে অন্যদিকে গণস্বার্থে এর দ্বারা প্রদত্ত বিশেষ যে সেবাগুলি আছে এজন্য সরকারকে স্বেচ্ছাসেবী হিসেবে ফি প্রদান করা, তার প্রদেয় ব্যক্তিকে একটি নির্দিষ্ট সুবিধাও প্রদান করা হয়ে থাকে। যারা ফি প্রদান করতেছে, ভলান্টারি পেমেন্ট করতেছে ফি হিসেবে, তাদেরকে নির্দিষ্ট পরিমাণ সুবিধাও দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা এক কথায় যদি বলি যে ট্যাক্স হচ্ছে একটা কম্পালসারি পেমেন্ট, সরকারকে দিতে হয় তার আয়ের উপরে, এটা ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান। অপরদিকে ফি হচ্ছে একটা ভলান্টারি পেমেন্ট, যেটার বিনিময়ে কিছু সেবা বা সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান পেয়ে থাকে। এটাকে আমরা ফি বলতে পারি। এরপরে আমরা পার্থক্য যদি দেখি, প্রথমেই এক নম্বর পার্থক্য হচ্ছে যে এ ট্যাক্স ইজ এ কম্পালসারি কন্ট্রিবিউশন মেড বাই ট্যাক্স পেয়ার। তার মানে কর একটি করদাতা দ্বারা প্রদত্ত একটি বাধ্যতামূলক অবদান। যারা যারা করদাতা কর্তৃক করদাতা থাকে তারা বাধ্যতামূলকভাবে এটা প্রদান করে থাকে। অপরদিকে ফি হচ্ছে ফি বাই ডেফিনেশন ইজ এ ভলেন্টারি পেমেন্ট। এটা এক ধরনের সংজ্ঞা অনুসারে একটি ফি একটি স্বেচ্ছাসেবী একটা পেমেন্ট। দুই নম্বর হচ্ছে ট্যাক্স পেয়ার ক্যানট ডিমান্ড any special favor from the authority in return of tax paid by him। তার মানে একজন করদাতা তার প্রদত্ত শুল্ক তার করের বিনিময়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিশেষ অনুগ্রহের দাবি করতে পারবে না। অপরদিকে যারা ফি ইজ এ ডাইরেক্ট পেমেন্ট বাই those who receive some special advantage, government guarantees the service to pay the fees। I mean, যারা কিছু বিশেষ সুবিধা পান বা সরকার যে সমস্ত সেবা প্রদান করে তাদের গ্যারান্টি দেয়, তাদের দ্বারা প্রত্যক্ষ অর্থ প্রদান। তার মানে এই ক্ষেত্রে যেটা ফি হচ্ছে একটা ডাইরেক্টলি যে প্রদান করা হচ্ছে তার বিনিময়ে কিছু সুবিধা সরকারের কাছে পাচ্ছে। তিন নাম্বার হচ্ছে ট্যাক্স has no specific reason। Tax has no specific reason। এই ট্যাক্সের মূলে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই, Sales tax is imposed community without stating any special benefit the purchased commodity। বলতেছে যে পণ্য কেনার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা না বলেই পণ্যের উপর বিক্রয় কর আরোপ করা হয়ে থাকে। কোনো সুবিধা উল্লেখ করে না করে তাদের কি করা হয়, কর আরোপ করা হয়ে থাকে।
অপরদিকে ফি ইউজ ফর এ স্পেশাল রিজন, এই ফিটা সাধারণত একটা স্পেশাল রিজন বা স্পেশাল কারণে আরোপ করা হয়ে থাকে। তো ফর ইনস্টেন্স দ্য স্কুল ম্যানেজমেন্ট ইম্পোজ এ ফি ফর অ্যাডমিশন অফ স্টুডেন্ট টু দ্য স্কুল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে স্কুল পরিচালনা বিভাগের একজন শিক্ষার্থী ভর্তির জন্য একটি ফি আরোপ করে থাকে। তার মানে একটা ভর্তি ব্যবস্থার কাছ থেকে যে টাকা নেওয়া হলো এটা ফি হিসেবে নেওয়া। এরপর 4 নম্বর হচ্ছে ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট মেড বাই পিপল টু দ্য গভর্নমেন্ট। ট্যাক্স হচ্ছে কর সরকারকে জনগণের দ্বারা বাধ্যতামূলক প্রদান করতে হবে। There will be legal punishment against the non-payment of tax. যারা এই ট্যাক্সটা প্রদান করবে না, যাদের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে, তারা যদি ট্যাক্সটা প্রদান করতে না পারে বা না করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ফি হচ্ছে ইজ নট এ কম্পালসারি পেমেন্ট টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টকে এই ফিটা কম্পালসারি পেমেন্ট করতে হয় না। There is not any legal punishment against the non-payment fee. Non-payment of fee. একটা ফি যদি সে প্রদান করতে না পারে, তার বিপরীতে কোনো আইনানুগ ব্যবস্থাও নিতে হবে না। 5 নম্বর হচ্ছে a tax is levied as a part of common burden. তো এটা হচ্ছে একটি সাধারণ বোঝার অংশ হিসেবে একটি কর আদায় করা হয়ে থাকে। অপরদিকে there must be actual who for he has the undergone see change। তাহলে আজকে থাক।